হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, প্রিভিয়াস ভিডিওতে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট পার্টগুলি এবং আর্টিকেলগুলি স্টাডি করেছিলাম। আজ আমরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি, প্রথমে প্রিভিয়াস ভিডিওটি দেখে তারপর এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর ফ্রেন্ডস, তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি এক্সামের স্টাডি মেটেরিয়াল বাই করতে চাও, আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বাই করতে পারবে। বাই করার পর ইনস্ট্যান্টলি তোমরা পিডিএফ পেয়ে যাবে, ডাউনলোড লিঙ্ক শো হবে আফটার মেকিং পেমেন্ট। জিআরবিটি গ্রুপ সির আন্ডারে যে পোস্টগুলি আছে, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, তো সবগুলি পোস্টের জন্য সেম এক্সাম। তাই তোমাদের কমপ্লিট সিলেবাস কভার হয়ে যাবে এই স্টাডি মেটেরিয়াল দিয়ে। পেপার 1 এবং পেপার 2 অ্যাকর্ডিং টু নিউ রিভাইজড সিলেবাস। সো ফ্রেন্ডস, বাই করার জন্য ডেসক্রিপশন চেক আউট করবে। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, দ্য আর্টিকেল দ্যাট প্রোভাইডস ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ, বলা হচ্ছে যে কোন আর্টিকেলটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রিলেটেড, অর্থাৎ সিএজি রিলেটেড। তো আমরা স্টাডি করেছিলাম দ্য আর্টিকেল 148 হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রিলেটেড আর্টিকেল। তো আর্টিকেল 148 হয়ে যাবে রাইট অ্যান্সার। আর ফ্রেন্ডস, বর্তমানে সিএজি হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডিফাইন্স দ্য নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন? নিচের কোন আর্টিকেলটি ডিফাইন করে ইউনিয়নের নাম এবং টেরিটরি? তো আর্টিকেল 1-এ আমরা দেখেছিলাম যে ইউনিয়নের নাম এবং টেরিটরিকে ডিফাইন করে আর্টিকেল 1, এবং আর্টিকেল 1-এ ইন্ডিয়াকে ডিফাইন করা হয়েছে অ্যাজ ইউনিয়ন অফ স্টেটস, রাজ্যগুলির সংঘ হিসাবেও ভারতকে ডিফাইন করা হয়েছে আর্টিকেল 1-এ। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ডিফাইন্স দ্য অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ স্টেট? নিউ স্টেট গঠন করা হয় আর্টিকেল 2-এর মাধ্যমে, আমরা অলরেডি এগুলি পড়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডিফাইন্স the formation of new states and alteration areas, boundaries and names of existing states? তো আমরা গত ভিডিওতে পড়েছিলাম যখন এক্সিস্টিং কোনো স্টেটের বাউন্ডারিকে চেঞ্জ করে নতুন স্টেট ফরমেশন করা হয়, তখন আর্টিকেল কোনটা হবে? আর্টিকেল 2 না 3, কোনটা? আনসার করো তোমরা কমেন্টে, দেখবো কার আনসার কারেক্ট হয়। তা রাইট আনসার হয়ে যাবে আর্টিকেল 3। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস এনশিওরস দ্য প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ? RRCSP কোন আর্টিকেল ছিল? যারা প্রিভিয়াস ভিডিওটি ভালো করে দেখেছে, আই থিঙ্ক কারো আনসার ভুল হবে না। আর্টিকেল 13, 14, 15, 16 কোনটা হবে? RRCSP আর্টিকেল 15। যাদের আনসার 15 তাদের আনসার কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য ইকুয়ালিটি অফ দ্য অপরচুনিটি ইন পাবলিক ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয় কোন আর্টিকেলে? আনসার করো তোমরা। আর্টিকেল 14, 15, 16, 17 কোনটা হবে? আর্টিকেল 16-এ এটা দেওয়া হয়েছে। তো যাদের আনসার অপশন 3 তাদের আনসার কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? তো আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করে, অর্থাৎ সমাজ থেকে অস্পৃশ্যতাকে দূর করে কোন আর্টিকেলটি? আমরা অলরেডি লার্ন করেছি, কোনটা হবে? আনসার করো, আনসার করো। আর্টিকেল 14, 15, 16, 17 খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে। তো আনসার কোনটা হবে? অপশন 1, 2, 3, 4 কোনটা হবে আনসার? 4। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেট দ্য প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্সেস? আর্টিকেল কোনটা হবে? আমি কি বলেছিলাম? পানিশমেন্টের এগেনস্টে প্রোটেকশন দেওয়া হয়, অর্থাৎ যাতে ডাবল পানিশমেন্ট
কেউ না পায়, অর্থাৎ ক্রাইম যদি একবার করে তো একবারই পানিশমেন্ট হবে, এর জন্য ডাবল পানিশমেন্ট হবে না। তো এটার জন্য প্রোটেকশন দেওয়া হয় আর্টিকেল কোনটাতে? 19, 20, 21, 22। আনসার করো। যাদের আনসার 2, অপশন 2 অর্থাৎ আর্টিকেল 20, তাদের আনসার কারেক্ট। আর্টিকেল 20 এবং 22 ম্যাক্সিমাম সিমিলারই। আর্টিকেল এখন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেট দ্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। বেঁচে থাকার অধিকার কোন আর্টিকেলে? আর্টিকেল 20, 21, 21A, 22। কোন অপশন হবে রাইট আনসার? আনসার করো, আনসার। অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। চ্যাট বক্সে তোমরা আনসার করো। ভিডিওটি প্রিমিয়ার হচ্ছে, তাই তোমরা আনসার করতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস টক্স অ্যাবাউট রাইট টু এডুকেশন? রাইট টু এডুকেশন কোন আর্টিকেলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপশন 2, অপশন 3, অপশন 4। কারো আনসার ভুল হবে না আশা করি, সবার আনসার রাইট হবে, কারণ একদম ইজি কুয়েশন। রাইট টু এডুকেশন আর্টিকেল 21A এবং খুব কমন কুয়েশন, এটা এক্সামে প্রায়ই আসে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন চার্টিন কেসেস? অলরেডি আমরা স্টাডি করেছি, কোনটা হবে? অ্যারেস্ট এবং ডিটেনশনের এগেনস্টে প্রোটেকশন দেওয়া হয় আর্টিকেল 22। আর্টিকেল 20 সিমিলার আর্টিকেলই এটা। Which of the following article state the prohibition of the traffic of human beings and forced labor? Human trafficking আর forced labor কোন আর্টিকেলে? এক্সপ্লয়টেশনের এগেনস্টে যে আর্টিকেল দুটা আছে, কি কি? আর এটা হচ্ছে চাইল্ড লেবার। আর্টিকেল 23 এবং 24 আমরা পড়েছিলাম না, তো এটা কোনটা হবে? অপশন 2, অপশন 1, অপশন 2 এবং অপশন 3, অপশন 4 কোনটা রাইট হবে? অপশন 1 রাইট হয়ে যাবে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল স্টেট দ্য প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ এ চাইল্ড ইন ফ্যাক্টরিজ? ফ্যাক্টরিগুলিতে যে চাইল্ডদের এমপ্লয়মেন্টকে প্রহিবিশন করে কোন আর্টিকেল? 14 বছরের কমের যে শিশুরা তারা কি করবে? ফ্যাক্টরিতে মাইনে কাজ করতে পারবে না। তা এটা কোন আর্টিকেলে বলা হয়েছিল? আর্টিকেল 23, 24, 25, 26 কোনটাতে? আনসার করো তাড়াতাড়ি। আনসার হবে অপশন 2। আচ্ছা, কোয়েশন নাম্বার এখানে নেই না, 12, 13, 14, আর কোয়েশন নাম্বার 14 হবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ডিলস উইথ ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল রাইট? এটা আমরা পড়ে নিই, অর্থাৎ স্টাডি করে নিই। তো এখন কি করতে হবে? দেখা যাচ্ছে কুয়েশন কমন পড়ে নিই। এখন আমরা দেখব অপশনে কি কমন আছে। অপশনে দেখা যাচ্ছে আর্টিকেল 40 কমন, আমরা পড়েছিলাম ভিলেজ পঞ্চায়েত ফরমেশন করা হয়, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত পড়েছিলাম না। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড পড়েছিলাম। আর্টিকেল 50 জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয় আর্টিকেল 50-তে। দেখা যাচ্ছে অপশনগুলি কমন আছে 3টা, অর্থাৎ আমরা অপশন এলিমিনেশন ইউজ করব। অপশন এলিমিনেশন খুব একটি ইম্পর্টেন্ট মেথড কুয়েশন আনসার করার, যখন কুয়েশন কমন না পড়ে। তো মনে রাখবে, কুয়েশন যদি কমন না পড়ে অপশন চেক করবে, যদি অপশন কমন পড়ে তাহলেও আনসার করা যায়। যেহেতু অপশন 3টা কমন, অর্থাৎ আমরা জানি এই 3টা অপশনে কী কী আছে। ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল রাইট তো এই 3টা আর্টিকেলে নেই, তাই আমরা আনসার করতে পারি অপশন 1কে। দেখা যাচ্ছে অপশন 1টি আনকমন, আমরা এটা স্টাডি করিনি, তাই অপশন 1 হয়ে যাবে এর রাইট আনসার। এভাবে তোমরা আনসার করবে এক্সামে। যদি কুয়েশন কমন না আসে, দেখবে যে অপশন কি কমন নেই। কুয়েশন কমন আসবে না, কুয়েশনকে কমন বানাতে হবে তোমাদের এক্সামে গিয়ে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল স্টেটস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? কুয়েশন নাম্বার এটা 15 হবে। তো কোয়েশন নাম্বার 15 আনসার কী হবে? আনসার করো তোমরা। অপশন 1 হচ্ছে আর্টিকেল 39A, অপশন 2 হচ্ছে আর্টিকেল 20, অপশন 3 হচ্ছে আর্টিকেল 44, অপশন 4 হচ্ছে আর্টিকেল 51।
তো অপশন 2 আমরা দেখেছি এখন আর্টিকেল 40-তে আমি বলেছি অলরেডি এখন ভিলেজ পঞ্চায়েত ফরমেশন নিয়ে। ইউনিফর্ম সিভিল কোড এখনও পড়া হয়েছে। আচ্ছা, কোয়েশনের নাম্বারে একটু উল্টাপাল্টা হয়েছে, তোমরা নাম্বার ধ্যান না রাখলেও চলবে। আর্টিকেল ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44, তো যাদের আনসার 44 করেছে আর্টিকেল তাদের আনসার রাইট। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি হচ্ছে আর্টিকেল 48-এ। তো যাদের আনসার অপশন 4 তাদের আনসার রাইট। 14 থেকে ডাইরেক্ট 18-এ এসে পড়েছে কোয়েশন নাম্বার একটু ভুল হয়েছে, তো এখন ঠিক হয়ে যাবে আবার কোয়েশন নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস মেনশনস দ্য প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তো আমরা এটা পড়েছিলাম না, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ভারতের যে মনুমেন্টগুলি এগুলিকে প্রোটেকশন করা হয় আর্টিকেল কোনটাতে? আর্টিকেল 49-এ। তো যাদের আনসার 2 তাদের আনসার রাইট। কোয়েশ্চেন নাম্বার 19 আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটিকে প্রমোশন করে কোন আর্টিকেল? অলরেডি আমরা এগুলি স্টাডি করেছি। ফার্স্ট আনসার করো, কোনটা হবে? আর্টিকেল 51, আর্টিকেল 50, আর্টিকেল 49, আর্টিকেল 48-এ। তো যারা আনসার অপশন 4 করেছে তাদের আনসার রাইট। আর নেক্সট হচ্ছে হুইচ আর্টিকেল স্পেসিফাইস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ এভরি সিটিজেন। ফান্ডামেন্টাল ডিউটিস প্রত্যেক নাগরিকদের স্পেসিফাই করে কোন আর্টিকেল? ফান্ডামেন্টাল ডিউটি রিলেটেড আর্টিকেল অলরেডি আমরা পড়েছি। আর্টিকেল কোনটা হবে? আর্টিকেল 51A। তো যাদের আনসার অপশন 4 তাদের আনসার রাইট। আর নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্যাট দেয়ার শেল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানে কোন আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে? প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল স্টার্ট হয় 52-তে। তো যাদের আনসার আর্টিকেল 52 তাদের আনসার রাইট, অর্থাৎ অপশন 1 হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্যাট দেয়ার শুড বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখন ভাইস প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল। তো আমরা কি পড়েছিলাম? কোনটা হবে রাইট আনসার? আর্টিকেল 52, আর্টিকেল 53, আর্টিকেল 54, আর্টিকেল 63 কোনটা হবে? আমরা পড়েছিলাম না, আর্টিকেল 63 হচ্ছে ভাইস প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল। আর্টিকেল 54 কোন কি হবে? আর্টিকেল 54 হবে ইলেকশন অফ প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস দ্য প্রসিডিউর ফর দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট এর প্রসিডিউর কোন আর্টিকেলে দেওয়া আছে? তো আর্টিকেল কোনটা হবে? আর্টিকেল 60, 61, 62, 63। তো আনসার কোনটা হবে রাইট? আমরা এটা স্টাডি করেছিলাম। তো আর্টিকেল 61 হবে রাইট আনসার, দ্যাট ইজ অপশন 2 হবে কোয়েশন নাম্বার 23 এর আনসার। কোয়েশন নাম্বার 24 আনসার করো তোমরা। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস অ্যাবাউট দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট। এটা আমরা পড়িনি, অর্থাৎ স্টাডি করিনি। তো এটার জন্য আমাদের কি করতে হবে? অপশন এলিমিনেশন লাগাতে হবে, অপশন দেখতে হবে আমাদের। তো অপশন হচ্ছে আর্টিকেল 61, আর্টিকেল 60, আর্টিকেল 64, আর্টিকেল 72। তো দেখা যাচ্ছে আর্টিকেল 61 আমরা জানি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 60 ওথ অর অ্যাফার্মেশন বাই প্রেসিডেন্ট। আর্টিকেল 72 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস, এগুলিও জানি আমরা। তো দেখা যাচ্ছে আনকমন কোনটা? আর্টিকেল 64। তাহলে অপশন এলিমিনেশনের মাধ্যমে আমরা আর্টিকেল 64 আনসার করতে পারবো। যদি কোয়েশন কমন না আসে, এভাবে আনসার করা ম্যাক্সিমাম আনসার করা যায়, সবসময় হয় না। তো প্রথমে চেষ্টা করবে এরকম করার, না হলে তো কোয়েশন লিভ করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস স্টেটস অ্যাবাউট পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস এটসেট্রা অ্যান্ড সাসপেন্ড, রিমিট অর কমিউট সেন্টেন্সেস ইন সার্টেন কেস। স্পেশাল পাওয়ার যে দেওয়া হয়
এখন বলেছি আর্টিকেল 73 মাধ্যমে প্রেসিডেন্টের যে স্পেশাল পাওয়ার থাকে পার্ডন করার। which of the following articles states about the Attorney General of India? আনসার করে তোমার এটি খুব ইজি কোশ্চেন। আর্টিকেল 75, আর্টিকেল 76, আর্টিকেল 77, আর্টিকেল 78। রাইট আনসার ইন কমেন্ট। আর্টিকেল 76। তো যাদের আনসার অপশন 2 তাদের আনসার হচ্ছে রাইট। কোশ্চেন নাম্বার 17 হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস দ্য ডেফিনেশন অফ মানি বিল ইজ গিভেন? তো আমরা এটা পড়েছিলাম মানি বিলের ডেফিনেশন কোন আর্টিকেলে দেওয়া হয় জিজ্ঞেস করা হয়েছে। তো মানি বিলের ডেফিনেশন কোন আর্টিকেলে হবে? অপশন 1 হচ্ছে আর্টিকেল 109, অপশন 2 হচ্ছে আর্টিকেল 110, অপশন 3 হচ্ছে আর্টিকেল 111, অপশন 4 হচ্ছে আর্টিকেল 112। কোনটা হবে রাইট আনসার? আনসার করো চ্যাট বক্সে। তো আর্টিকেল 110 যাদের আনসার অর্থাৎ অপশন 2 যাদের আনসার তাদের আনসার রাইট। নেক্সট হচ্ছে which of the following articles states about the annual financial statement or budget in the parliament? অর্থাৎ সংসদে বাজেট পেশ করা হয় কোন আর্টিকেলের দ্বারা? তো আনসার করো তোমরা। আমি অলরেডি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে পড়িয়েছিলাম এটা। তো আর্টিকেল 112 যারা আনসার করেছো তাদের আনসার রাইট। তো অপশন 4 হবে রাইট আনসার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল স্টেটস অ্যাবাউট দ্য পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস? পাবলিক সার্ভিস কমিশন কোন আর্টিকেলে স্টেট এবং ইউনিয়নের জন্য? তো পাবলিক সার্ভিস রিলেটেড আর্টিকেল আমরা স্টাডি করিনি। তো কী করতে হবে আমরা দেখব, অপশন দেখব। অপশনে দেওয়া আছে আর্টিকেল 315, আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360। এই তিনটা আর্টিকেল আমরা পড়েছি। আর্টিকেল 352 হচ্ছে কি ন্যাশনাল ইমার্জেন্সি, আর্টিকেল 356 কি স্টেট ইমার্জেন্সি, তারপর আর্টিকেল 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো একটা অপশনই বাকি রয়েছে। তো আনসার কী হবে? আর্টিকেল 315। তো এভাবে অপশন এলিমিনেশন ইউজ করবে এক্সামে যদি কোশ্চেন কমন না আসে। তো ফ্রেন্ডস আজকের লাস্ট কোশ্চেন, ইন হুইচ আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর দ্য ফান্ডামেন্টাল রাইটস ডেসক্রাইবড? তো ফান্ডামেন্টাল রাইটস আমরা জানি। তো আনসার করো, দেখি কার কার আনসার রাইট হয়। অপশন 1 হচ্ছে 11 থেকে 32, অপশন 2 হচ্ছে 9 থেকে 15, অপশন 3 হচ্ছে 12 থেকে 35, অপশন 4 হচ্ছে 2 থেকে 15। তো যারা আনসার করেছে অপশন 3 তাদের আনসার রাইট। দ্যাট ইজ আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানে বড় করা হয়েছিল ইউএসের সংবিধান থেকে। তো ফ্রেন্ডস আজকের সেশন এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস এভরিওয়ান।